হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কিতা সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনারা লাগে স্পেশাল একটা ভর্তা রেসিপি আমি শেয়ার করাম। তো ওইটা খাইতে কিন্তু যে মজা লাগে, আর আপনারা এখন ট্রাই করে দেখবো অবশ্যই। আপনার কাছে আমার রিকোয়েস্ট, যে মজা লাগে। তো দেখতে পারে এখানে ফার্স্টেও ফুটি মাছ ম্যাগনেট হয়ে আনছে বলে নুন হলুদ আর অল্প একটু মরচা গুঁড়া দিয়ে ম্যাগনেট হয়ে নিয়েছে। তো ওখান দেখতে পারে কেন আমি পুঁটি মাছ প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখতে পারে কেন এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনা মরিচ পাইজা নিলাম। তো পরিমাণটা একটু হয়ে যায়, 4টা শুকনা মরিচ আর 4টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ বড় সাইজের। তো আপনারা যার যে লাখান ভালো লাগে লাখানও জাল নিবা। তো আমি একটু বেশি জাল খাই, তো তার লাগে একটু বেশি জাল নিয়েছি। তো দেখতে পারে কেন আমি পুঁটি মাছ কিন্তু ফিসি লাইছে। তো ফুটি মাছ ফিসা পরে ওখানে কেন আমি ও যে তেলের মাঝে ঠাইলে রাখছিলাম, মানে বাজার রাখছিলাম কাঁচামরিচ শুকনা মরিচ আর পেঁয়াজ ওগুন নিমুগি ওগুন ফিসা। তো মিহি ওই বাটতাম না আর কি, একটু তেতো তেতো আবো। তো দেখতে পারে আমি তেলাখান বাটা মোলাখানো বাটতে নিবা। তো যে কোনো ভর্তা কিন্তু ভাটাত ফিসিয়া যদি করেন তাইলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বাড়ি যায়। তো দেখতে পারে কেন আমি ফিসিয়া নিছি কি সপ্তাহ। তো এখন আমার ভর্তা মাখানের পালা। তো দেখতে পারে আমি কত সুন্দর করে মানে এখানো করলাম। তো এখানেও এখন আমি এড হইলেই মো স্বাদ মতো লবণ। তো দেখতে পারে স্বাদ মতো লবণ এড হরছে, খাঁচা পেঁয়াজ না ছাড়া কিন্তু ভর্তা জমে না। তো দেখতে পারে কারণ আমি খাঁচা পেঁয়াজ নিছি আর ধনিয়া পাতা নিছি। বালার টিকে মাখা জাকা কইরা তো আমার শেষ ভর্তা মাখানে দেখতে পারো আপনারা কত সুন্দর লুক আইছে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তাইলে আমার ভিডিওটা শেয়ার করবা।